नहीं बोले, खुद की कमाई होना बोले। और वो तर इतना प्रामाणिक है, वो कुछ लेगा भी नहीं, सिर्फ अपने अपने कपड़े लेगा और शादी करेगा वो। সর্বভারতীয় মেডিকেল ভর্তি পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ভারত জুড়ে তোলপাড় সৃষ্টি করা আন্দোলনের অন্যতম প্রধান মুখ হয়ে উঠেছেন ৩০ বছর বয়সী তরুণ অধিকার কর্মী অভিজিৎ দীপকে। তরুণদের সংগঠিত করে শিক্ষা ব্যবস্থার বিভিন্ন অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁস বিরোধী এই সামাজিক ও রাজনৈতিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি রাতারাতি সারা দেশে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। তবে জাতীয় পর্যায়ে এই পরিচিতি কেবল তার রাজনৈতিক ক্যারিয়ারেই নতুন রূপ দেয়নি, বরং তার ব্যক্তিগত জীবনেও এনে দিয়েছে এক অভাবনীয় পরিবর্তন। দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে এখন তার জন্য আসছে একের পর এক বিয়ের প্রস্তাব। অভিজিৎ দীপকে মূলত তরুণদের অধিকার ভিত্তিক রাজনৈতিক সংগঠন ককরোচ জনতা পার্টি সিজেপির প্রতিষ্ঠাতা। যুক্তরাষ্ট্রের বস্টনের নামকরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করার পর তার সামনে বিদেশে একটি নিরাপদ ও বিলাসবহুল ক্যারিয়ার গড়ার সুযোগ ছিল। তবে সব সুযোগ পেছনে ফেলে তিনি নিজ দেশে ফিরে আসেন দেশের শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করার সংকল্প নিয়ে। দেশে ফিরে সিজেপি গঠনের মাধ্যমে তরুণদের সুসংগঠিত করতে শুরু করেন তিনি। সাম্প্রতিক নিট পরীক্ষার অনিয়ম ও প্রশ্ন ফাঁস নিয়ে দেশ জুড়ে আন্দোলন শুরু হলে তিনি রাজপথের সামনে থেকে নেতৃত্ব দেন। আন্দোলনটি ভারতের কোটি কোটি শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে জনপ্রিয়তা পাওয়ার সাথে সাথে আন্দোলনের অন্যতম প্রধান প্রতিনিধি হিসেবে অভিজিতের ভাবমূর্তিও দেশ জুড়ে ছড়িয়ে পড়ে। জনপ্রিয়তা ও জাতীয় গণমাধ্যমের নজর কাড়ার পর থেকে অভিজিতের ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক ও পারিবারিক অঙ্গনে দারুণ কৌতূহল তৈরি হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে অভিজিতের মা অনিতা দীপকে এই পারিবারিক প্রেক্ষাপট তুলে ধরেছেন। অনিতা দীপকে জানান, আন্দোলন শুরু হওয়ার আগেও ছেলের জন্য নানা মাধ্যম থেকে বিয়ের প্রস্তাব আসত, কিন্তু নিট আন্দোলনের নেতৃত্ব দিয়ে এবং ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা হিসেবে সর্বভারতীয় পর্যায়ে সুনাম কুড়ানোর পর সেই চিত্র রাতারাতি বদলে গেছে। এখন আগের তুলনায় বহুগুণ বেশি মানুষ সরাসরি এবং সামাজিকভাবে তার ছেলের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে পরিবারের সাথে যোগাযোগ করছেন। যুক্তরাষ্ট্রে পড়াশোনার সময়ের অভিজ্ঞতা স্মরণ করে তার মা আরও জানান, অভিজিৎ যখন বস্টনে পড়াশোনা করছিলেন তখনও পরিবার থেকে বেশ কয়েকবার তার বিয়ে নিয়ে আলোচনা করা হয়েছিল, কিন্তু প্রতিবারই বিয়ের কথা উঠলে অভিজিৎ বিষয়টি খুব একটা পাত্তা দিতেন না, শুধুই হেসে মূল প্রসঙ্গ এড়িয়ে যেতেন। দেশকে নিয়ে তার আলাদা চিন্তা এবং সামাজিক কাজ নিয়ে ব্যস্ততার কারণে বিয়ের বিষয়টি সবসময়ই পেছনের সারিতে চলে গেছে। তবে এবার অভিজিতের পরিবার বিষয়টিকে বেশ গুরুত্ব দিয়েই দেখছে। অভিভাবক হিসেবে অনিতা দীপকে এবং তার পরিবার চান যে ৩০ বছর বয়সী অভিজিৎ আন্দোলন সংগ্রামের পাশাপাশি এবার নতুন করে নিজের সংসার জীবন শুরু করুক। অনিতা দীপকে জানিয়েছেন, রাজপথের কর্মসূচি ও সাংগঠনিক কাজ শেষে আর কয়েকদিনের মধ্যেই অভিজিৎ বাড়ি ফিরবেন। তিনি বাসায় ফেরা মাত্রই পরিবার একত্রে বসে বিয়ের প্রস্তাবগুলো নিয়ে আবারও বিস্তারিত আলোচনা শুরু করবে। তবে বাবা মা হিসেবে পরিবারের ইচ্ছা যাই থাক না কেন, সন্তানের সিদ্ধান্তের ওপর কোনো জোর খাটাতে চান না তারা। অনিতা দীপকে স্পষ্টভাবে নিশ্চিত করেছেন যে জীবনের এত বড় একটি সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা তারা ছেলেকে দিয়েছেন। শেষ পর্যন্ত তিনি কখন এবং কাকে বিয়ে করবেন সেই সিদ্ধান্ত নেওয়ার সবটুকু একছত্র অধিকার কেবল অভিজিৎ দীপকের হাতেই থাকছে।